বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো এই ভিডিওতে আমরা দেখব যে মাইক্রোসফট এক্সেলের ইন্টারফেস সম্পর্কে পরিচিত। তো গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে মাইক্রোসফট প্রোগ্রামটা ওপেন করবেন। তো এই যে ভিডিওটা আমার চ্যানেলে আসলে সরাসরি আপনারা এই ভিডিওটা পেয়ে যাবেন। তো আপনারা যারা মাইক্রোসফট এক্সেলের কাজ শিখতে যাচ্ছেন প্রথম থেকে, তারা এই ভিডিওটা আগে দেখবেন। দেখার পরে হচ্ছে আজকে প্রত্যেককে পার্ট বাই পার্ট ভিডিওটা আপনারা পেয়ে যাবেন। তো আপনারা আগে এই ভিডিওটা দেখে নেবেন। নেওয়ার পরে হচ্ছে আমরা যে আমাদের মূল সফটওয়্যারটা আমরা ওপেন করে নিলাম। তো ওপেন করে নেওয়ার পরে হচ্ছে আজকে আমরা শিখব মাইক্রোসফট এক্সেলের ইন্টারফেস পরিচিতি সম্পর্কে। তো ইন্টারফেস হচ্ছে মানে হচ্ছে আপনার এই যে একটা প্রোগ্রামে আপনারা কাজ করবেন, এই প্রোগ্রামটাকে কোন অপশনটাকে কি বলে এই বিষয়টা আমি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। তো যারা একদম বিগিনার্স পর্যায়ে থেকে কাজ করতে চাচ্ছেন মাইক্রোসফট এক্সেলে, তাদের জন্য এই ভিডিওগুলো অনেক হেল্পফুল হবে। তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনার নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখবেন। আমি নিয়মিত মাইক্রোসফট এক্সেলের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন। তো দেখেন, প্রথমে হচ্ছে আমরা মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামটা ওপেন করব। ওপেন করার পরে আমরা একদম উপরে বাম পাশে দেখতে পাবো কয়েকটা আইকন দেখা যাচ্ছে। তো এই আইকনগুলোকে বলা হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। তো কুইক অ্যাক্সেস টুলবারের কাজটা কি? আপনি বিভিন্ন মেনুর যে টুলবার যেগুলো, ওগুলো আপনারা চাইলে এখানে শর্টকাট করতে পারবেন। এটা আমরা পর্যায়ক্রমে দেখব। তো এটা কিভাবে কাস্টমাইজ করতে হয় এটা আমরা পরবর্তীতে ধাপে ধাপে আমরা ভিডিওতে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে বিভিন্ন মেনুর যেমন প্রিন্ট, কাট, কপি, পেস্ট এই ধরনের কাজগুলো আপনারা এখানে শর্টকাট করে রাখতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে আর প্রত্যেকটা মেনুতে খুঁজতে হবে না। তো তারপর হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি ফাইল, হোম, ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলা, ডেটা, রিভিউ, ভিউ, হেল্প। এগুলো হচ্ছে আমাদের প্রত্যেকটা হচ্ছে মেনু ট্যাব বা রিবন বলে। এক একটাকে রিবন ট্যাব বলে, অনেকে ট্যাব বলে, অনেকে মেনু বলে, অনেক নামে সম্বোধন করা যায়। তো প্রত্যেকটা মেনুর অধীনে কিন্তু আপনারা আলাদা আলাদা টুলবার আছে। যেমন হচ্ছে হোম মেনুর অধীনে দেখতে পাচ্ছেন এই যে ক্লিপবোর্ড লেখা আছে, ক্লিপবোর্ড একটা টুলবার। এই ক্লিপবোর্ড টুলবারের অধীনে কি কি থাকে দেখেন, কাট, কপি, ফরম্যাট, পেইন্টার, পেস্ট। তো ফন্টের অধীনে থাকে হচ্ছে যে এগুলো ফন্ট সাইজ, ফন্ট নেম, বোল্ড, আন্ডারলাইন, ইটালিক ইত্যাদি। তো এই সম্পূর্ণটা মিলে হচ্ছে একটা রিবন। হোম মেনুর প্রত্যেকটা সবগুলো টুলবার মিলে হচ্ছে একটা রিবন বা হোম ট্যাব বলে। তো আশা করছি বুঝতে পেরেছেন, প্রত্যেক মেনুর ক্ষেত্রে একই। তারপর আমরা যদি একদম ডান পাশে চলে যাই, এটা হচ্ছে ক্লোজ। এটাতে ক্লিক করলে আমাদের মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামটা বন্ধ হবে। তো এটা হচ্ছে রিস্টোর ডাউন। এটাতে ক্লিক করলে আমাদের এটা সফটওয়্যারটা একটু ছোট হবে এবং আমরা এটাতে ক্লিক করি তাহলে এটা ম্যাক্সিমাইজ হবে। তারপর এটা হচ্ছে মিনিমাইজ বাটন। তো এখানে মিনিমাইজ বাটনে ক্লিক করলে আমাদের এই যে টাস্ক বার দেখতে পাচ্ছেন, টাস্ক বারে আমাদের মাইক্রোসফট এক্সেলের আইকনটা দেখা যাবে। তারপর আমরা যদি আবার এখানে ক্লিক করি, আমাদের আইকনটার উপরে ক্লিক করলে আমাদের আইকনটা কিন্তু আমাদের সামনে আবার প্রদর্শিত হবে। আর তারপর একদম আমরা নিচের সাইডে যদি চলে আসি, নিচের সাইডে আসার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 100% লেখা আছে। তো এটা হচ্ছে জুম। তো আমরা যদি এই প্লাস বাটনটাতে ক্লিক করি, আমাদের যে শিট দেখতে পাচ্ছেন ওয়ার্কশিটের জুমটা বাড়বে। এবং যদি মাইনাসে ক্লিক করলে জুম কমবে। দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে সর্বোচ্চ আপনি 400% পর্যন্ত জুম বাড়াতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের এগুলো কিন্তু ঘরগুলো কিন্তু বড় দেখাচ্ছে। আর এই পাশে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে স্ক্রোল, এটা হচ্ছে হরিজন্টাল স্ক্রোলিং বার। তো এটা দিয়ে আমরা আমাদের পেজে উপর থেকে নিচে এইভাবে যেতে পারবো। আর এটা হচ্ছে ভার্টিক্যাল স্ক্রোলিং বার। ভার্টিক্যাল মানে হচ্ছে আমরা ডান দিকে যেতে পারবো এটা দিয়ে এবং বাঁ দিকে চলে আসতে পারবো। আর তারপর এই পাশে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা শিট। তো আপনারা জানেন এক্সেলে কিন্তু আমাদেরকে শিট নিয়ে কাজ করতে হয়। তো শিট নিয়ে কাজ করার ক্ষেত্রে আপনি চাইলে আলাদা আলাদা শিট, পুরো একটা স্প্রেডশিটের মধ্যে আপনি আলাদা আলাদা শিট ক্রিয়েট করতে পারবেন। এই যে প্লাস বাটনটা দেখা যাচ্ছে, এখানে যখন আমরা ক্লিক করব, ক্লিক করার পর এখানে শিট 2, আবার প্লাস বাটনে ক্লিক করলে শিট 3, এভাবে আপনি আপনার ইচ্ছা মতো শিট বাড়াতে পারবেন। আপনি চাইলে শিটগুলোকে রিনেম করতে পারবেন। রিনেম করার জন্য হচ্ছে ধরুন আমি এখানে শিট 1-এ আমি এটাকে রিনেম করব। এটার উপর আমি একটা রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে এখানে রিনেম অপশনটা পেয়ে যাব। রিনেম অপশনে ক্লিক করে আমি এখানে দিতে পারি ক্লাস 1, অথবা আপনি আপনার নাম অনুযায়ী দিতে পারেন। তো এবার প্রত্যেকটা শিট আপনারা আলাদা আলাদাভাবে রিনেম করতে পারবেন। তারপর আমি একটু জুমটা কমিয়ে নিচ্ছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পেজের লেআউট। তো এখানে শিটের লেআউট, এই শিটটা আপনি কিভাবে দেখতে যাচ্ছেন, এটা হচ্ছে নর্মাল মোড। তারপর এখানে হচ্ছে আপনার পেজ লেআউট। তো এখানে প্রত্যেকটা আলাদা আলাদা পেজে আপনার শো করবে। যে দেখতে পাচ্ছেন, আমি যদি জুমটি কমিয়ে দিই, দেখতে পাচ্ছেন আলাদা আলাদা পেজে কিন্তু আমাদের সম্পূর্ণ শিটটা শো করতেছে। তারপর এখানে হচ্ছে পেজ ব্রেক লেআউট। তো এটাও অনেকটা ওইটা মতোই। তো আপনার এখানে যতটুকু লিখবেন, আমি কিছু একটা টাইপ করলে আমার একটা পেজটা শো করতেছে। আপনি যতটুকু জায়গা লিখবেন, যতটুকু জায়গার মধ্যে আপনার ডেটা থাকবে ততটুকু জায়গায় ভিজিবল থাকবে।
বাকিটা হিডেন থাকবে, অনেকটা এরকম। তো আমরা নর্মাল মোডে আপাতত রাখতেছি, আমরা নর্মাল মোডে রেখে কাজ করব। তারপর এই পাশে এটা হচ্ছে একটা স্ট্যাটাস দেখায় আর কি, আপনার কয়টা শিট নিতেছেন বা এখানে কতগুলো লিখতেছেন, তখন এগুলো এখানে শো করবে। আর মেইন বেসিক্যালি যে বিষয় যেটা আমাদের যে বিষয়গুলো বুঝতে হবে, এটা হচ্ছে আমাদের ফর্মুলা বার। তো আমরা যদি কোনো, আপনারা জানেন আমাদের এক্সেল দিয়ে কিন্তু গাণিতিক কাজগুলো সম্পাদন করা হয়, বড় বড় কঠিন এবং জটিল যে গাণিতিক কাজগুলো আছে ওগুলো আমরা এক্সেলের মাধ্যমে খুব অনায়াসে করতে পারি। তো ওই জন্য আমাদের কিন্তু গাণিতিক কাজের জন্য কিছু সূত্র দরকার বা ফর্মুলা দরকার। তো আমরা যখন ফর্মুলা টাইপ করব তখন হচ্ছে আমাদের এই যে খালি বক্সটা দেখা যাচ্ছে, এই খালি বক্সের মধ্যে হবে দেখা যাবে আমাদের ফর্মুলাটা। আর এটা হচ্ছে আমাদের সেল অ্যাড্রেস বার। তো আমরা যে সেলে ক্লিক করব ওই সেলের অ্যাড্রেসটা এখানে দেখা যাবে। তো এই হলো মোটামুটি মাইক্রোসফট এক্সেলের পরিচিতি। আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা, তো সেটা হচ্ছে আমাদের যে সেল এবং সেল পয়েন্টার এগুলো বুঝতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন এ বি সি, এগুলো হচ্ছে কলাম, এক একটা কলাম, আর এগুলো হচ্ছে রো, এক একটা রো। তো রো কি এবং কলাম কি? তো রো হচ্ছে আপনার এই যে ভার্টিক্যালি যে ঘরগুলো দেখা যাচ্ছে এটা, আর কলাম হচ্ছে আপনার যে হরিজন্টাল যে ইয়েটা দেখা যাচ্ছে এটা। তো এখন হচ্ছে আমাদের মেইন বিষয় যেটা মাইক্রোসফট এক্সেল, আমাদের যারা মাইক্রোসফট এক্সেলে কাজ করব আমাদের অবশ্যই সেল অ্যাড্রেস এবং সেল পয়েন্টার বুঝতে হবে। যদি আমরা সেল অ্যাড্রেস বা সেল পয়েন্টার না বুঝি সেক্ষেত্রে কিন্তু আমরা আমাদের কাজগুলো সম্পাদন করতে পারবো না। তো ফর এক্সাম্পল হিসেবে আমি যদি এই ঘরটাতে একটা মাউস দিয়ে ক্লিক দিই, আপনারা এখানে খেয়াল করবেন D3 দেখা যাচ্ছে, এটা হচ্ছে সেল অ্যাড্রেস। তো সেল অ্যাড্রেস বা নেম বক্স বলে আর কি। এখন দেখেন এটা কিভাবে হলো D3, আমরা ডি নাম্বার কলামে আছি এবং 3 নাম্বার রোতে আছি, সেই জন্য এই দুইটা মিলে হচ্ছে একটা সেল অ্যাড্রেস। এখানে আমাদের সেল অ্যাড্রেসটা হবে D3। যদি আমরা এটাতে ক্লিক করি, দেখেন আমাদের এটা হচ্ছে আমরা ই নাম্বার কলামে আছি এবং 7 নাম্বার রোতে আছি, তাহলে হচ্ছে আমাদের এটা সেল অ্যাড্রেস হবে E7। তো এইভাবে হচ্ছে আপনারা আপনাদের যে সেল অ্যাড্রেস যেটা আছে এটা আপনারা এইভাবে আপনাদের মতো করে গুছিয়ে নেবেন বা আপনাদের মতো করে বুঝে নেবেন। তারপরেও যদি কারো কোনো কিছু বোঝার থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দিব ইনশাল্লাহ। তো দেখতে পাচ্ছেন, তো আমরা বুঝে গেলাম যে সেল অ্যাড্রেসটা কি। আমি আবারও আরেকবার দেখিয়ে দিচ্ছি, আমরা এখন সি নাম্বার কলামে আছি এবং 5 নাম্বার রোতে আছি। তো এই জন্য আমাদের এই কলাম অ্যাড্রেসটা, সেল অ্যাড্রেসটা হবে C5। এখন অনেকের প্রশ্ন আসতে পারে যে সেল কি? সেল হচ্ছে এই যে সম্পূর্ণটা একটা খালি ঘর দেখা যাচ্ছে, একটা রো এবং একটা কলামের, একটা কলাম এবং একটা রো এর সমানে একটা সেল গঠিত হয়। মানে ফাঁকা যে জায়গাটা ঘরগুলো দেখতেছেন প্রত্যেকটা ঘরই হচ্ছে একটা একটা সেল। এখন হচ্ছে আমাদের সেল পয়েন্টার কোনটা? সেল পয়েন্টার হচ্ছে, আমি একটু জুম বাড়িয়ে দেখাই দিচ্ছি আপনাদেরকে। এই দেখতে পাচ্ছেন পুরো সেলের একদম শেষে নিচে ডান পাশে একটা ডট দেখা যাচ্ছে, এটা হচ্ছে সেল পয়েন্টার। দেখেন আমরা কিন্তু কোথাও নিলে প্লাস আইকন শো করে না, আমরা যখন সেল পয়েন্টারের উপরে আমাদের মাউস কার্সারটা নিয়ে যাব তখন হচ্ছে আমাদের একটি প্লাস আইকন শো করবে এখানে, এটা হচ্ছে সেল পয়েন্টার। এখন সেল পয়েন্টারের কাজ কি আমি আপনাদেরকে একটু একটা এক্সাম্পল দিয়ে দেখাই দিচ্ছি। ধরেন আমি এখানে 1 2 লিখবো, যেমন 1 2 3, ধরেন আমি 1 থেকে 50 পর্যন্ত লিখবো। তো এখন যদি আমি 50 পর্যন্ত লিখতে যাই আমার অনেকটা সময় কিন্তু ব্যয় হবে। তো এই কাজটা আমরা সেল পয়েন্টারের মাধ্যমে খুব সহজে করে ফেলতে পারি। যেমন আমি 1 এবং 2 লিখলাম, এই দুইটাকে আমি মাউসের লেফট বাটন চেপে দ্বারা এভাবে সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখন যদি আমি মাউসের এই যে সেল পয়েন্টার নিয়ে আসি, মাউস কার্সারটা সেল পয়েন্টার নিয়ে আসলাম, এই যে দেখেন প্লাস আইকনটা যখন আসবে তখন আমার সেল পয়েন্টার সিলেক্ট হবে। এখন আমরা মাউসের লেফট বাটন চেপে ধরে আমরা যদি এইভাবে ড্র করি, এই যে দেখতে পাচ্ছেন আমাদের নাম্বারগুলো কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে। এটাই হচ্ছে সেল পয়েন্টারের কাজ। আশা করছি আপনারা সেল পয়েন্টারের কাজটা বুঝতে পেরেছেন এবং আজকে যে ক্লাসটা ছিল মাইক্রোসফট এক্সেলের পরিচিতি পর্ব, আশা করছি আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন এই ভিডিও থেকে। তারপরে যদি কারো কোনো কিছু জানার থাকে এই টিউটোরিয়ালের মধ্যে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং ইতিমধ্যে যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা সাবস্ক্রাইব করেন নাই যদি প্রয়োজন মনে করেন সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা অন করে দিবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।